যে মেয়ে চলে গেছে, মেয়ের ঘরের একদম বিছানা টিছানা নিট অ্যান্ড ক্লিন। এদিকে জানলাও খুলে দিয়েছি, এখন বেশ হাওয়া দিচ্ছি তো, আর কিছুক্ষণ বাদে ওই 11:30 12টা নাগাদ বন্ধ করে দেবো। এদিকেও খোলা, দেখো এদিকে দুটো জানলাই খোলা, ভীষণ সুন্দর হাওয়া দেয় পুকুর পাড় থেকে। চলো এবার ওদিকে যাই। দেখো এদিকে তো রাত্রেবেলা এসি চলছিল, এই জন্য এদিকে যা রোদ সব বন্ধ করে দেওয়া হয়েছে। আর বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, ড্রেসিং টেসিং সব পোছা হয়ে গেছে। এদিকে জানলা সব খুলে রেখেছি, কেন আমরা তো ওরা নেই ওপরে, ওই জন্য সব খুলতে পারি। আর উত্তর দিকে তো এখন ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ। আর বারান্দাটা রোদ, আর খুলবো না এখন। চলো তাহলে ওদিকে যাই। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও আছি। এই যে দেখো সকাল সকাল তোমাদের সামনে, আমার সকাল তো অনেক আগেই শুরু হয়, তোমরা জানোই 5:30 বাজলেই সকাল শুরু হয়ে যায়। উঠে টুটে তারপরে ফুল, আজকে গন্ধরাজ ফুল কয়েকটা পেয়েছি বেশ, আর তুলতে এত ভালো লাগে কি বলবো। আমার উপরে টেবিলে এখানে একটা এনে রেখে দিয়েছি, এত সুন্দর গন্ধ। আর জবা ফুল দুটো মনে পেয়েছি, ছোটো গাছ ওপরে একটা ফুটেছে, ওটা পরে তুলবো। আর কয়েকটা নীলকণ্ঠ পেয়েছি, এই ফুলকে, টগর ফুল তো আছে, যা মশা কি বলবো। অর্ধেক ফুল তো গাছেই রেখে দিই, সব ওই দিকটা তো তুলেই না, তো মশার কামড়ে বাবা। আর তারপরে জানো তো, পুজো যখন করি বেশ ভালো লাগে, কিন্তু সন্ধ্যেবেলায় না গরমের মধ্যে এগুলো সব লেগে লেগে থাকে তো মানুষের মধ্যে, তুলতে খুব কষ্ট হয়। যাই হোক, তারপরে ঠাকুর ঘরটার মুছে, সত্যি সকালবেলা যখন ছাদে উঠি না, সূর্যটা তখন একদম লাল টকটকে উঠছে, তখন না নামতে ইচ্ছে করে না ছাদ থেকে, এত সুন্দর হাওয়া দেয় সকালে, কিন্তু আমার তো নামতেই হবে। রান্নাবান্না করলাম, যারা করে উদ্ধার করলাম সকালবেলাটা, তখন দাদাভাই বেরিয়ে গেলো, মেয়ে বেরিয়ে গেলো। আমি এখনো একটা করে দেখিনি মেয়ে কতটা অবধি গেছে। আমাকে টুকটাক কাজগুলো করতে হচ্ছে। এই যে এত আদা নিয়ে এসেছি, সে আদাগুলোকে কেটে কেটে সব ধুয়ে কেটে সব রোদে দিলাম, বারান্দায় তো প্রচণ্ড রোদ দিয়ে রেখেছি। আর কারণ ওগুলোকে আবার 2 দিন 3 দিন শুকিয়ে তারপরে একদম ডাস্ট করে পাউডার করে রেখে দেবো, ওটাতে খুব সুবিধা হচ্ছে দেখছি। এখন একটু আবার ঘরের টুকটাক কাজকর্ম, বিছানা টিছানা ঝাড়াটা, মানে যা যা থাকে সংসারে জানোই, ঘর ফর যা যাটার অনেকটা কাজই করলাম। এখন এক নাগারে করেছি তো, এখন একটু চা নিয়ে বসে এই তোমাদের সঙ্গে এখন একটু কথা বলছি। একটু 10-15 মিনিট বসে তারপর আমার তরকারি কাটতে হবে, কি রান্না করব দেখা যাক। এই ঝামেলা আমাদের তো, মানে কি বলবো, একবার সকালে একবার দুপুরে রান্না, আমার মাথা খারাপ হয়ে যায়, কী রান্না করবো। রান্নাটাই হচ্ছে সবচেয়ে, যারা রান্নাটাকে মেনটেন করে তাদেরই ঝামেলা, কী রান্না করবো। চলো তাহলে, অনেক কথা বলে ফেললাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো আদাগুলো সব কেটে, এই যে তোমাদের বললাম না রোদে দিয়েছি, এই যে দেখো পুরো এখানে 500 আদা আছে, কেটে রোদে দিয়ে গেলাম, বারান্দায় প্রচণ্ড রোদ। তারপরেই দেখো এই যে রান্না বসিয়ে দিলাম, এদিকে মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে চিচিঙ্গা ভাজা করবে, একটু পেঁয়াজ, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর চিচিঙ্গাটা তো একদম কচি চিচিঙ্গা, মিহি মিহি করে মানে ঝিঝি করে কেটে রেখেছি, বাস চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। এতে কোনো মশলা লাগে না, প্লেন এমনি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা, আর কিছু ফোড়নও দিতে হয় না। আর নারকেল কোড়া দিয়ে ভাজাও ভীষণ ভালো লাগে চিচিঙ্গাটা, যারা ধরো নিরামিষ খায় খুব ভালো লাগে নারকেল কোড়া দিয়ে। এখন তো নারকেল নেই, পেঁয়াজ দিয়েই করছি। এবার চিনি একটুখানি মিষ্টি দিতে হয়, তো লাস্টে নামানোর আগে দেবো। এখন ওটা ঢাকা দিয়ে দিলাম, ভাপে ভাপে ওটা সেদ্ধ হয়ে যাবে। আর চিচিঙ্গা থেকে তো জল বেরোবে। এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, রুই মাছটা রাতের জন্য করছি, আলু পটল সজনে আর একটু ক্যাপসিকাম টমেটো দিয়ে দেবো, তাহলে 3 রকম সবজি হবে না। ভালো করে ভেজে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে। এবার একদম কাঁচা লঙ্কা দিই না, মাছ ঝোলটা করবো হালকা করে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরের গুঁড়ো আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ক্যাপসিকাম কেটে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু সাঁতলে নিলাম, নিয়ে জল যতটা দরকার আমার ঝোলে ততটাই জল দিলাম দেখো। আর ভাঙর পার্শে মাছটা 2 পিস ছিল, সেটাও বেশ কড়া করে ভেজে নিয়েছি, ওটা এখন একটু পেঁয়াজ দিয়ে একটু ঝাল মতো করবো, আমার আর মেয়ের জন্য দুপুরবেলা হয়ে যাবে। আর এটা রাত্রের বেলা বেশ গন্ধরাজ লেবু দিয়ে ঝোলটা খেতে দারুণ লাগে। আর গরমকালে তো এখন তো এইসব হালকা পালকা ঝোল খাওয়া একটু ভালো। ধনেপাতাও দিয়ে দিলাম দেখো, এই ঝোলের সঙ্গে একটু লেবু হলে না সত্যি খুব ভালো লাগে। হয়ে গেল এই মাছের ঝোলটা। এবার দেখো চিচিঙ্গা ভাজাটাও হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিয়েছি, খুব বেশি না, সামান্য একটু দিয়ে দিয়েছি, কারণ এই চিচিঙ্গা ভাজা একটু মিষ্টি না হলে ভালো লাগে না জানো তো। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি।
যতটা পারা যায় তাড়াতাড়ি হয়ে গেলে বাঁচি গরমের মধ্যে। আর দেখো এই যে পেঁয়াজ দিয়ে মাছের ঝালটা করে নিয়েছি, বললাম না একটু মাছের ঝাল করে নেবো, এই পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব দিয়ে টিয়ে একটু বেশ গ্রেভি গ্রেভি মতো করে নিয়েছি। দেখো খুব ভালো হয়েছিল খেতে, জানো তো। আর সর্দির মুখে তখন মেয়ের তো ভীষণ ভালো লাগছে এই সবগুলো। রাত্রিবেলার জন্য করিনি, দিনের বেলার জন্যই করলাম এটা। তারপরে দেখো রান্নাবান্না তো হলো, এবার মোটামুটি তো সব একটা কড়া মাজা হয়ে গেছে, লাস্ট ছোটো কড়াটা মাছের যে করলাম সেটাই ছিল, সেটাই মেজে নিলাম। আর কড়াতে একটু দাগ পড়ে গেলে না সঙ্গে সঙ্গে না তুললে বাস হয়ে গেল, তাহলে একদম মানে লেগেই থাকবে ওই দাগটা। আর আমার কড়া টড়াগুলো মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্নই রাখার চেষ্টা করি যতটা পারি আমি। দেখো সব বাসন টাসন যত যারা আছে সেগুলো একটু ধুয়ে রেখে দিচ্ছি। আর এখন তো লিকুইড আর স্পঞ্জ লাগানো, স্কচ ব্রাইট দিয়ে আমি মাজি যাতে হাতে না লাগে। এবার দেখো গ্যাস ট্যাস মুছতে হলো, এই যে সবচেয়ে বড় কাজ আমার। তো রান্না হওয়ার সাথে সাথে তোমাদেরকে বলি না যে গ্যাসটা মোছা হলে আমার যেন মনে হয় একটা সবচেয়ে বড় কাজ হয়ে গেল। গ্যাস মোছা, তারপর উপরে চিমনি টিমনিগুলো টাইলসগুলো একটু সামনেটা মুছতে হয়, এই টাইলসগুলোর, নাহলে তো আবার তেল চিপি হয়ে যাবে। এদিকে দেখো বেসিন পরিষ্কার, এগুলো রোজকারের কাজ, তোমরা তো জানোই। বেসিনটা মোছা হয়ে গেলে বাস, তারপর মোটামুটি কাজ হয়ে 10 মিনিট বসেই সোজা স্নান করতে যেতে হবে। পুজো দেওয়া হয়ে গেছে। এখন তো জবা গাছটা পিছনে নষ্ট হয়ে গেছে, 2টো জবা ফুটেছিল, আর এই উপরে একটা ছোট গাছে ফুটেছে, সেটা দিলাম 3টে, আর গন্ধরাজ ফুল হয়ে গেল। কি রোদ বাইরে, দেখো মেয়েটা কখন যে আসবে। দেখো মেয়ে চলে আসলো কলেজ থেকে, খেতে বসে গেলাম। এই যে সকালে নিম বেগুন করেছিলাম, তো এই তোমাদের দাদাভাই তো ভীষণ ভালোবাসে, আজকে যেহেতু ফ্রাইডে ছিল ভীষণ কিছুটা দিয়ে দিয়েছি। আর সত্যিতে এই সময় নিম বেগুন খাওয়া খুবই মানে ভালো, আর আমাদের মুখে একটু ভালো লাগবে। আর চিচিঙ্গা ভাজা, এই যে 2 পিস ভাঙল মাছ ছিল, সেটাকে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখা করলাম, চাটনি পাপড় সব নিয়ে খেতে বসে গেলাম। এখন ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম, আজ 5 মিনিট আগে, 6:40। কেন বলো তো, আজ একটুখানি হেঁটে চলেছি। কি গরম, মানে ছাদে এত গরম না, হাঁটতে ইচ্ছা করছে না, প্রচণ্ড ঘেমে যাচ্ছে। ওই রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে আমরা বাবা যাই, কালকে যখন খেয়ে দিয়ে উঠে রাত্রিবেলা গেছি, কি সুন্দর হাওয়া দিচ্ছিল। ওই সময় মেয়ে তো যা গেলই না, এলো চৌ তো যাবে না, আমরা ওকে ডাকিও নি। ওই খেয়ে দিয়ে উঠে সবাই যাবো রাত্রিবেলা, 3জন, তোমার দাদাভাই আমি মেয়ে। খুব সুন্দর লাগছিল কালকে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। একটু ছাদে হাঁটলে একটু হাওয়া দিলে তো ভালো লাগে। কি হাওয়া দিয়ে গরম কাকে বলে। সকালবেলা তোমাদের দাদাভাই গাছে একটু জল দিয়ে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি আবার একটুখানি গাছে অল্প অল্প করে একটু জল দিয়ে 2 পাক হেঁটে আমি সন্ধ্যে দিয়ে চলে এসেছি। বাবা, আর সন্ধ্যে এখন কি ফাস্ট সন্ধ্যে দিচ্ছি, কি বলবো, কি করবো, এত গরম না, আর ভালো লাগছিল না। ঠাকুরঘরে তো মারাত্মক, মেঝেটা পর্যন্ত তেতে যাচ্ছে। আর ঠাকুরঘর তো উপরে হাইটে শর্ট হয়, আর সবচেয়ে উপরে বাড়ি কি গরম। নেমে একটু চা করলাম, চাটা খাই আগে, একটু চা বিস্কুট খাচ্ছি। এখন একটু তবু দুবেলা খেতে পাচ্ছি, যা কষ্ট পেয়েছি তার থেকে একটু মানে উন্নতি হয়েছে। জিভের সাইডের ওটা যদি একটু কমে যেত, আর যেখানে দুখানা পরপর অতটা জায়গা নেই দাঁতগুলো তোলা আছে, তো ওই জায়গাটা একটু ইম্প্রুভ হলে তাহলে কষ্টটা একটু রিমুভ করতো। এখন দেখো এই সময়টাই মানে এখন এই সময় একটু বাইরে বেরোতে হয়, এটা ওটা কিনতে হয়, বিশেষ করে কটনের নাইটি ফাইটিগুলো এই সময় না, কটনের জিনিসগুলি খুব ভালো পাওয়া যায়। তোমাদের দাদাভাইয়ের কটনের শার্ট ওই মলে এসে, তো বেরোনোই আমাদের হচ্ছে না। আমাদের এক রোগ দিয়েই মানে পুরো রিটার্ন নাজেহাল করে দিল। আজকে কত দিন হয়ে গেল, প্রায় 15 দিনের উপর। চলো আর কি বলবো, আর তার মধ্যে আবার যা পচা গরম পড়ে গেছে। তাহলে বন্ধুরা, এই যে ভিডিওটা এখানেই এন্ড করে দিই। আর কি, রাত্রিবেলা খাওয়া দাওয়া এই সবই তো আছে, আর কিছু নেই, কোথাও যাওয়া ঠাওয়া তো কিছু নেই। আর ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিছু অংশ, তাহলে একটু নিজের মনে করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।